আজকের ব্লগটা একদমই ভিন্ন হতে যাচ্ছে। রোজ রোজই তো আপনাদের সাথে ঘোরাঘুরি ব্লগ নিয়ে শেয়ার করি, তাই ভাবলাম এবার কিছু ইউনিক ভিডিও ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে চলে আসলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকালে আমি খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। এমনিতে সবসময় আমি 11টা-12টার দিকে ঘুম থেকে উঠি, বাট আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল। আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম আজকে সারাদিন আমি যা যা করবো সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে দেখলাম যে আম্মু এখানে রান্না বান্না সব কিছু রেডি করে ফেলেছে, নাস্তা সব কিছু রেডি। তো আমি যেহেতু ভাজি খাই না, তাই ডিম দিয়ে ফার্স্ট একটু খেয়ে নিয়েছি। আর চা ছাড়া তো আমার একদমই চলে না, চা একদিন না খেলে আমার সারাদিন মাথা ব্যথা থাকে, তাই রেগুলার আমি সকালে চা খেয়ে থাকি। এটা হয়তো আপনারা অনেকেই মজা হিসেবে নেবেন, বাট এটা সত্য যে আমি যদি সকালে চা না খাই আমার সারাটা দিন মাথা ব্যথা থাকে, তাই আমার মাস্ট বি চা খেতেই হয়। আর আজকের আকাশটা জাস্ট দেখেন আপনারা, কত বেশি সুন্দর লাগতেছে। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলেই হয়তো আজকের আকাশটা এত বেশি সুন্দর। আরে না না, একটু মজা নিচ্ছিলাম। সকালের আকাশটা হয়তো বা সবসময় এমনই সুন্দর হয়েই থাকে। আর নাস্তা খাওয়ার পর আমার শরীরটা একদমই ছেড়ে দিয়েছিল, তাই একটু শুয়েছিলাম। আর এরই মধ্যে আমার ছোট ভাই স্কুল থেকে এসে পড়ে। আর তারপর এখানে আপু কাঁঠাল এনেছিল, সেই কাঁঠাল আমি খাচ্ছিলাম। শক্ত কাঁঠাল আমি খেতেই পারি না, তাই নরম নরম থাকলে তখন আমি কাঁঠাল একদম মন ভরে খাই। যাই হোক, তারপরে অফ ক্যামেরাতে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি। আর এখানে আমার ভাই ফুচকা নিয়ে এসেছিল বিকেলবেলা নাস্তা হিসেবে। আর নাস্তা করার সময় আমার ফ্রেন্ড বারবার আমাকে মেসেজ করছিল, বারবার আমাকে ডাক দিচ্ছিল, বলছিল তার নাকি ইমার্জেন্সি কি কথা আছে সেটা সে আমাকে বলবে। বাট আমি জানতাম তার ইমার্জেন্সি কোনো কথাই নেই। ও যখন আমাকে বারবার ডাক দিচ্ছিল, আমি ওকে বললাম যে তুই আয়, বাট সে আসলোই না, আমাকেই নিয়ে আসালো। আর আমার বাসার থেকে কিন্তু ও আমার নিচের তলায় থাকে আর আমি তার উপরের তলায় থাকি, বুঝতেই পারছেন ব্যাপারটা। তাই যেই অবস্থাতেই ছিলাম সেই অবস্থাতেই চলে যাই ওর বাসায়। আর যে দেখি ওখানে আমার আরও একটা ফ্রেন্ড ছিল, আমি তো দেখে খুশি হয়ে গিয়েছিলাম। দেন এখানে আমরা নাস্তা করলাম আর ওখানে ও ওর একটা ফ্রেন্ডকে বিদায় দিয়ে দিল। তারপর ওদেরকে নিয়ে আমি আবারও উপরের তলায় আমার বাসায় এসে পড়ি। দেন ওখানে অনেকক্ষণ আড্ডা দিই আমরা। আমি অবশ্য আগে থেকে একটু একটু টের পেয়ে গিয়েছিলাম যে যখনই ও ইমার্জেন্সি বলেছিল তখন আমি বুঝতে পেরেছিলাম যে তার ও আমাকে কিছু একটা হয়তো সারপ্রাইজ করতে যাবে, বাট তার আগে আমি একটু টের পেয়ে গিয়েছি। আমি যখন ওকে ডাক দিচ্ছিলাম আর ও আসতে চাচ্ছিল না আর বলছিল ইমার্জেন্সি, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে হয়তো আরেকটা ফ্রেন্ডকে ও ডাক দিয়েছিল। যাই হোক, অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা করলে আসলে ভালোই লাগে। তো এখানে তারপর আমার ভাই আমাকে জিদ করছিল যে ও ডিমের সাথে পাউরুটি টোস্ট খাবে, তারপর আমি ওকে এটা বানিয়ে দিচ্ছিলাম। ওর রাত নাই দিন নাই, ও যখন তখন যেটা সেটা আবদার করে বসে। আর বাসা আগে থেকে অল্প একটু চা রান্না করা ছিল, সেটাই আমরা ভাই বোন মিলে খেয়ে ফেললাম। তো এইভাবে আজকের দিনটা সুন্দর করে আমার চলে যায়। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস আর এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাঙ্কস সবাইকে। এভাবেই সবাই আমার পাশে থাকবেন। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।